খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটের বন্ধ ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মতি, শিক্ষার্থীরা কি ক্যাম্পাসে প্রবেশ করেছেন জানাবেন। হ্যাঁ রোদেলা, আপনি নিউজে যেমনটা জানিয়েছিলেন, তারা কিন্তু ৩টার দিকে কিন্তু তারা কার্ড দেখিয়ে তারা ভিতরে প্রবেশ করেছে এবং এখন তারা প্রশাসনিক ভবনের সামনে কিন্তু তারা অবস্থান করছে এবং অবস্থান শেষে কিন্তু এখানে দফায় দফায় যে শিক্ষক প্রতিনিধি আছে তাদের সাথে কিন্তু তারা কথা বলেছে এবং শিক্ষক প্রতিনিধি যে বিষয়টি তাদেরকে জানিয়েছে যে 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 সিন্ডিকেটের মাধ্যমে হল ভ্যাকেট করা হয়েছে, সেই সিন্ডিকেটের মাধ্যম ছাড়া কিন্তু এই ভ্যাকেট মানে খোলা সম্ভব না বলে তারা কিন্তু শিক্ষকরা বিষয়টি জানিয়েছে এবং বারবার তারা বলছে যে এটা প্রশাসনিক ভবন খুলতে গেলে সেই প্রক্রিয়ায় যেতে হবে, না গেলে তারা খুলতে পারবেন না। কিন্তু আরেকটি বিষয় যে ছাত্ররা যে বিষয়টি বলছে যে হঠাৎ করে সিন্ডিকেট হয়ে যেমন হল বন্ধ হয়েছিল, ঠিক তেমনই কিন্তু তারা বলছে যে হঠাৎ সিন্ডিকেট করে তাদের এই হল খোলার ব্যবস্থা করে দেওয়া হোক এবং হল ব্যবস্থা করে না দেওয়া হলে এবং তারা আলটিমেটাম দিয়েছে রাত ৮টা পর্যন্ত। রাত ৮টা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং অবস্থান পরে কিন্তু তারা তাদের যে পরবর্তী যে কি কর্মসূচি দিবে সেই বিষয়টি কিন্তু তারা এখন পর্যন্ত নিশ্চিত করেনি। তবে তারা বলছে যে রাত ৮টার মধ্যে এখানে অবস্থান করবে এবং ৮টা পর্যন্ত তারা এখানে থাকবেন এবং এখানে থেকে তারা যে ৮টার পরে তারা আর নতুন করে কর্মসূচি দেবেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তারা প্রশাসনের পক্ষ কিন্তু যারা আছেন তারা বলছেন যে এইটা কোনোভাবেই সম্ভব হবে না। যদিও হঠাৎ করে এই সিন্ডিকেট মিটিং ডাকা সম্ভব নয়। সিন্ডিকেট মিটিং তারা নির্দিষ্ট সময়ে যখন বিশ্ববিদ্যালয় খুলবে তখনই তারা কিন্তু সিন্ডিকেট ডেকে তারা এই যে হল খোলার সেই ব্যবস্থা কিন্তু তারা করবে বলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এসে আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু সেই আশ্বাসে এখন পর্যন্ত ছাত্ররা কিন্তু রাজি না হয়ে এখনো সেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছে। এই পর্যন্তই তারা রয়েছে। তবে এই বিষয়ে আমরা কিন্তু প্রশাসনের যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু তাদের সাথে যে বিষয় নিয়ে আমরা বারবার কথা বলেছি যে আসলে এই যে যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা একেবারে যে সমাধান করা সেই সমাধান করা কিন্তু তারা পারছে না বলে তারা আমাদেরকে জানিয়েছে। তারা বলছে যে ছাত্ররা তাদের কাছে কিছু সময় আগে একটি স্মারকলিপি দিয়েছে, সেই স্মারকলিপির মাধ্যমে তারা তাদের যে প্রতিবাদগুলো আছে সেই প্রতিবাদগুলো তারা জানিয়েছে। রোদেলা, এখন পর্যন্ত কুয়েটের যে অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছে। বাইরে পুলিশ রয়েছে, গেটেও নিরাপত্তার ব্যবস্থা দেওয়া রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু একটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং শিক্ষার্থীরা ৮টার পরে কি হবে সেটা কিন্তু জানাবে বলে আমরা জানতে পেরেছি। রোদেলা, আমার কাছে এই ছিল খুলনা কুয়েট বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। মতি, আপনাকে ধন্যবাদ।